নমস্কার বন্ধুরা, তানিয়া কিচেন কুইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই রেসিপিটা হলো ভেজ মোমো। তো আজকে আমি ভেজ মোমো বানাবো। আর প্লিজ প্লিজ তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি ভেজ মোমো বানানোর জন্য এখানে কী কী নিয়েছি সেইগুলোই তোমাদের দেখাবো। তো এখানে আমি প্রথমেই নিয়েছি একটা বাঁধাকপি, তারপরে নিয়েছি সাদা তেল, সয়া সস, নুন, তারপরে এইদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ময়দা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর নিয়েছি গাজর। তো এই উপকরণ দিয়ে আমি আজকে বানাবো ভেজ মোমো। তো আমি আগে বাঁধাকপিটাকে কেটে নেবো। এই দেখো, বাঁধাকপিটাকে ছাড়িয়েও নিয়েছি পাতাগুলো, মাঝখান থেকে কেটে নিয়েছি। এই দেখো, তো আমি এবার একে একে সবকিছু বানিয়ে নিচ্ছি। তো আমি এখন টমেটো সিদ্ধ করার জন্য জলটা গরম করতে দিলাম। তো আমি এখন টমেটোটা দেবো, কারণ জলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ, রসুন আর আদা দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি। এবার যে টমেটোগুলো আছে সেগুলো আমি একটু উল্টে দেবো। তো আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলোকে গ্রেট করতে নিয়ে যাবো এবং আমি নামিয়ে ফেলবো। তো আমি এখন এইগুলো মিক্সিতে তুলে নেবো। তো আমি এখন মিক্সি করে নেবো। তো গাইস, আমাদের কিন্তু টমেটোর চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো, বাহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমি এখন ময়দাটা ঢেলে নেবো। তো আমি এখন ময়দাটা ঢেলে নিয়েছি এবং আমি এই ময়দাটাকে এখন ময়ম দিয়ে নেবো। তো আমি এখন লবণ দিয়ে নেবো আর সাদা তেল দেবো। তো আমি এখন জল দিয়ে নেবো, তারপরে মাখিয়ে নেবো। তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 8 ঘন্টা। তো আমি এখন পুরটা তৈরি করে নেবো। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আমি এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি এখানে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একবারে দিয়ে দেবো। তো এই পুরটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে। তো আমি এখন লবণ দিয়ে দেবো। তো আমি এখন গোলমরিচগুলো দিয়ে দেবো। তো আমি এখন সয়া সস দিয়ে দেবো।
আমার এখন পুরটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। তো আমার 8 ঘন্টা হয়ে গেছে, এখন আমি লেচিগুলো কেটে নেবো। দেখো কতটা সফট হয়েছে। এই দেখো লেচি কাটছি। এবার আমি এখন বেলে নেবো, ওই জন্য এখানে একটু আটা দিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে পুর দিয়ে দেবো। তো গাইস এই দেখো আমরা ডিজাইন করেছি, আরো অন্য ধরনের ডিজাইন করা যায়, আমরা এরকম ডিজাইনেই করেছি। এই দেখো মোমো বানিয়েছি। আমার দেখো মোমোগুলো সব তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমি জল গরম করতে দিয়েছি, ভাপে দেবো, ওই জন্য জলটা গরম করতে দিয়েছি। তো আমি এখন এই পাত্রটাকে এই জলের উপরে বসিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আমার হাতে সাদা তেল রয়েছে, এখন আমি এটাকে মাখিয়ে নেবো। বসিয়ে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ দেখো ভাপগুলো উঠছে, এখন আমি এই মোমোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। তো গাইস আমার এখন ভাবানো হয়ে গেছে, আর আমি 20 মিনিট মতো ভাপিয়েছি। এখন আমি একটু তুলে দেখবো হয়েছে কিনা। এই দেখো আমাদের মোমো। চলো, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে তুলে ফেলবো চামচ দিয়ে। গাইস দেখো আমাদের কিন্তু মোমো তৈরি হয়ে গেছে। চলো একটা একটু খুলে দেখা। বাহ কি সুন্দর একটা, মানে কি বলবো, একটা গন্ধ বেরিয়েছে। চলো খেয়ে দেখি চাটনির সাথে। দারুন। আজকে আমার এই মোমো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।